ওসমান হাদি এখন বিশ্ব নেতা, আগে ছিল ছোটখাটো নেতা, এখন কি সারা ওয়ার্ল্ডের আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সব মিডিয়ায় হাদির গুণগান, হাদির গুণগান। আমাকে প্রতিবেশীটাই কয় সর্বনাশ, হ্যাঁ কি দেখলাম কি হইল, কি ভাবলাম কি হইল। এখন কয় থাক, বাংলাদেশ নিয়ে আমরা মাথা ঘামাইতাম না। মাথা ঘামাইয়া মাথা হারাবার অবস্থা হয়েছে। এই জন্য আল্লাহ শিখাইছে, কি শিখাইছে, যে যারা আল্লাহরে মানে না তাদের ব্যাপারে তোমাদের নীতি হবে আশিদ্দাউ আলাল কুফার, যে কাফের বেঈমান জাহান্নামের পথে চলে যাচ্ছে তারে তো তোমার বাঁচাইতে হবে। নরম হইলে বাঁচাইতে পারবা না, একটু কঠিন হবা, রুক্ষ হবা, পাথরের মতো এক একটা কথা কইবা, সিদ্ধা হইবা। আলহামদুলিল্লাহ ফলাবাঞ্চে কঠিন স্লোগান দিছে কিনা, দিছে কিনা, দিছে, এটার ফল হয়েছে, ফল হয়েছে। এখন মোটামুটি নরমের হাবভাব শুরু হয়ে গেছে, নরমের হাবভাব শুরু হয়ে গেছে। তাহলে আমাদের এই যাদেরকে দাবিয়ে দিয়েছে, নাম শুনলেই ওই 15 বছরে গুলি করে দিয়েছে, গুম করে দিয়েছে, কারারুদ্ধ করে দিয়েছে, হাত পা কেটে জীবনের তরে ভঙ্গ করে দিয়েছে, ঠিক না? কতভাবে দাবিয়েছে, আমাকেও তো দাবিয়েছে, আমার বক্তা ভাইগুলিরে দাবিয়েছে। আজকে বক্তারা সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, ঠিক না? আজকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আয়াত দেখেন, আল্লাহ বলছেন ওয়ানাজালাহুম আইম্মা, দাবিয়ে রেখেছ, নিজামীরে ফাঁসি দিয়েছ, মুজাহিদের ফাঁসি দিয়েছ, সাইদিকে হত্যা করেছ, এক একজন নিরাপরাধ নেতাগুলিরে এনে এনে ফাঁসি দিয়ে ভেবেছ শেষ করে দিলা। হ্যাঁ, শেষ হবে না। আজকে মাস্টার শফিকুর রহমানকে দেখো, বাংলাদেশ না বিশ্ব নেতা, হ্যাঁ বিশ্ব। ভাই হয়তো কেউ ভাবতে পারেন যে হুজুর দলের কথা কোন, আসলে দলের কথা কই না। মানুষের একটা স্টেজ হয়, একটা পর্যায়ে যায়, তখন সে দলের থাকে না, তখন সে গোটা জাতির হয়ে যায়, তখন সে গোটা বিশ্বের হয়ে যায়। ওদেরকে টানতে হয়, ওদেরকে সমর্থন দিতে হয়। যে মাস্টার শফিক সাহেব আমার সাথে একসাথে জেলে ছিল, কি অসহায়, আমি যে অসহায় উনিও সেই অসহায়। আমি যে জেলের ভাত খাওয়ার পর্যায়ে গেছি, উনিও সেই জেলের ভাত, ঠিক না? একটা কম্বল ওনার ওখানে দেবে, যেহেতু আমি ছিলাম, আমি আগে থেকে ওই বিল্ডিংয়ে ছিলাম, সূর্যমুখী হল, কেরানীগঞ্জ। এখনকার যে তাজুল ইসলাম সাহেব, কোন তাজুল ইসলাম, ট্রাইব্যুনালের দুঃসাহসী প্রসিকিউটর, উনি ফোন দিয়েছিলেন আমার ছোট ভাইকে যে কাজী সাহেবকে বলো আমির সাহেবকে একটা কম্বল কিভাবে পৌঁছানো যায়। আমরা বললাম, আমি তো তখন কুতুব, জেলখানা অনেকদিন থেকে আছি, তো তখন আলেমরা হুজুররা থাকলে তো জেলার বলেন পুলিশ বলেন সবাই ডরে ভয়ে হোক আর যেমন হোক একটা মানে, বুঝেন না? মানে হ্যাঁ, সেই আমির সাহেব শফিক সাহেব, ওনার ছেলে, আমি যে রুমে বন্দি, আমার সামনের রুমে ওনার ছেলেকে রাখা হয়েছিল, দেখছি। আজকে দেখেন সেই শফিক সাহেব আজকে কোথায়? আজকে সমস্ত ইউরোপীয় ইউনিয়ন 27-28 দেশের রাষ্ট্রদূতেরা আসে তার সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। আমি আমার পরিকল্পনা হইল যেগুলির দাবাই রাখছ আমি নেতা বানাই দেব। ও ফকিন্নির ভূতেরা পারলে ঠেকাইস, ফকিন্নির ভূতেরা পারলে ঠেকা দিতে পারস না। আমি কই মারবো, কি মারবি তুই, তুই কি মারবি? একটা তো মাইরা দেখছো, হ্যাঁ হাদি তো একটাই ছিল, এখন 4 কোটি হাদি।
4 কোটি হাদি, এক একটার স্পিরিট মনে হাদিতে হাদিকেও ছাড়াই যাবে, কারণ পরবর্তী সংস্করণ আরো পাওয়ারফুল হয়। ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওয়া নাজআলহুম আইম্মাহ, আমি এদেরকে নেতা, বিশ্ব নেতা, বাংলাদেশি নেতা বানাই দেব। আমি বানাবো। কার ক্ষমতা আছে? কে হিংসা করিস? তোর জলে, তুই জলে পড়ে ছাই ভস্ম হয়ে যা। আমি যারা নেতা বানাবো তুই থামাতে পারবি না, তুই পারবি না। ওয়ানাজআলহুম আইম্মাহ, আমি ইমাম বানাইব, রাষ্ট্রের নেতা। মসজিদে গেলে গিয়া, মসজিদে গেলে মসজিদেরও দেখবি ইমাম, হে ইমাম থেকে স্যার আপনি নামাজ পড়ান, ঠিক না? তুই মরলে তোর জানাজারও ইমামের বানাই দেবো আমি, তোর জানাজা পড়বে, ঠিক না বেটি? আমি আল্লাহ কি না পারি। ওয়ানাজআলহুম আইম্মাহ, দেখা শুরু না, এই আয়াত আমরা দেখতেছি বাংলাদেশে, দেখতেছি যেসব ইসলামী সংগঠন, ইসলামী দল, মামুনুল হক সাহেব আরে তারে লইয়া কত নাটক, কত সিনেমা, কত বায়োস্কোপ দেখলাম। তার হালাল বউ নিয়ে, হালাল স্ত্রী নিয়ে কত নাটক করলি। হ্যাঁ, রয়ের দালাল্লা, রয়ের এজেন্টরা করে কি, আলেমদের চরিত্র নষ্ট করিয়া মনে করে দিছি ওনারা শেষ করি। শেষ করিস নাই, চন্দন কাঠে আগুন দিয়া তার সুবাস গোটা পৃথিবীতে ছড়াই দিছ। চন্দন কাঠ, এটা কেউ বুঝতো না, জানতো না এটা কি কাঠ। এটা দিয়ে কোনো পালক হয় না, খাট হয় না, ফার্নিচার হয় না, তেমন দাম নাই। যে লোকের বাগান, ওই লোকের এক শত্রু ছিল, সেই শত্রুর মনে হয়েছে এই লোকের বাগানটা জ্বালাই দিই, দিছে আগুন। বাবারে, আগুন দেওয়ার পরে যে সুবাস শুরু হয়েছে, সুবাসে তো এখন গ্রামকে গ্রাম মানুষ দৌড়ে আসে, কিরে এই কিসের গ্রাম, কোত্থেকে আইয়ে দেখে যে চন্দনের বাগানে আগুন দিছে, সেই গাছের সুবাস। যে গাছের দাম ছিল না 10 টাকা, এখন 10 লাখ টাকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? মাহমুদুল হক সাহেবকে আল্লাহ নেতা বানাবেন, বাংলাদেশের একজন জাতীয় নেতা বানাবেন। তার পরিকল্পনা। ফকির ভূতেরা পারছিস ঠেকাইতে? পারছিস? আর পারবি? ও ভাইরা, এমন পরিবেশ আইতে আছে, আমাদের 4 কোটি যুবক, 4 কোটি নেতা, কয়টা মারবে?